বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে 3 মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে নরসিংদী জেলার নরসিংদী সদর উপজেলাতে নজরপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দিলারাপুর বাজারে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত কৃষক সমাবেশে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলার বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা কৃষক দলের সভাপতি ভিপি আপেল, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম জুয়েল, উপস্থিত ছিলেন নজরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন সরকার, উপস্থিত ছিলেন শামসুদ্দিন মেম্বার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উপস্থিত ছিলেন মোহাম্মদ কামরুল পাঠান, নজরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, মোহাম্মদ শাহিন মেম্বার, নজরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং এম এ ফারুক, নজরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। উপস্থিত ছিলেন নরসিংদী জেলা অন্যতম ছাত্রনেতা ও সারা বাংলা ম্যারাথন চ্যাম্পিয়ন সাব্বির ভূঁইয়া। আর উপস্থিত ছিলেন ডাক্তার আলমগীর, যুবদল প্রত্যাশী ও সেনা কর্মকর্তা সার্জেন্ট গোলাম ফারুক বাবু, নজরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। উপস্থিত বক্তব্যে বক্তারা বলেন, গত 17 বছরে ফ্যাসিবাদী হাসিনা সরকার কৃষকদের সার বীজ লোড করেছে। কৃষকদের ন্যায্য ফসল যখন বাজারে পাইকারদের কাছে বিক্রি করতে গেছে, কৃষকদের জিম্মি করে রেখেছিলেন। ওরা কেন করেছেন? ভোট করেছে রাতের ভোট। ভোটার আইডি কার্ড থাকার পরও জনগণ ভোট দিতে পারেনি। অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি, আগামীতে আমরা যেন দিনের বেলা ভোট দিতে পারি। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আমাদের তারেক রহমান সাহেব বলেছেন, ধানের শীষ মার্কায় ভোট দিয়ে যদি আপনারা ক্ষমতায় নিয়ে আসেন, তাহলে আপনাদের জন্য উনি কিছু পদক্ষেপ হাতে নিয়েছেন। তারা আরও বলেন, আগামীতে যদি আপনাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দেশ নায়ক তারেক রহমান ক্ষমতায় আসে, আপনাদের যে দাবিগুলো রয়েছে সব দাবি পূরণ করা হবে ইনশাল্লাহ।